সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি এবারে আপনাদেরকে একখানা জারিগান উপহার দেব। জারিগানখানা হলো হাসানের বিষপান জারি। কিভাবে সেই আমাদের আখেরি পয়গাম্বার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা খাতুনে জান্নাত ফাতেমা জননীর ছেলে ইমাম হাসানকে এজিদ পাপী ষড়যন্ত্র করে কৌশল করে কুটনা বুড়ি ময়মুনাকে দিয়ে বিষ পানে হত্যা করিয়েছিল। সেই হৃদয় বিদারক ঘটনা জারিগানখানা আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর আপনাদের ভালো লাগাই আমার চলার পথের পাথেও। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। হারে প্রথমে বিসমিল্লাহ বলে আমি জারি করলাম শুরু। এই যে প্রথমে মোর আল্লাহর নামটি নিতে করলাম শুরু। আরে নিদানের ভরসায় আল্লাহ বাঞ্ছা কল্প তরু। আমার নিদানের ভরসায় আল্লাহ বাঞ্ছা কল্প তরু। এই যে গুরুর মহিমায় আমি এবার বুঝেলাম। নৌকায় বোঝাই আছে মহাজনের পুঁজি। আরে পুঁজি নিয়ে আমি এবার দরিয়ায় ভাসিব। আরে নীল দরিয়ার তুফান দেখে ডুবিয়া মরিব। এবার মনোশিক্ষা বলতে আমার হবে অনেক দেরি। আরে মনোশিক্ষা বলতে আমার হবে অনেক দেরি। এই যে মনোশিক্ষা বলতে আমার হবে অনেক দেরি। আরে মনোশিক্ষা বলতে আমার অনেক হবে দেরি। আরে জারির ভাবেতে কিছু সবাই প্রকাশ করি। আরে জারির ভাবেতে কিছু সবাই প্রকাশ করি। এই যে নাম আমার নাসিমা আক্তার বাগেরহাট জেলায়। আরে 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 মোড়েলগঞ্জে আমার বাড়ি দিলাম পরিচয়। আরে মোড়েলগঞ্জে আমার বাড়ি দিলাম পরিচয়। আরে মোড়েলগঞ্জে আমার বাড়ি দিলাম পরিচয়। ও বাবা শিক্ষা গুরু রওশন আলী নড়াইল জেলায় বাড়ি। আরে শিক্ষা গুরু রওশন আলী নড়াইল জেলায় ও বাড়ি। বাবা শিক্ষা গুরু রওশন আলী নড়াইলে বাড়ি। আরে শিক্ষা গুরু রওশন আলী নড়াইল জেলায় বাড়ি। তার পদে স্পর্শে ধন্য হয়ে গাই কবি জানি। আরে তাহারও চরণে উত্তম হাজার সালাম করি। ওই আমি তাহারও চরণে উত্তম হাজার সালাম করি। এই যে সালামে সালাম জানাই শ্রোতা ভাই সবাই। এই যে সালামে সালাম জানাই শ্রোতা ভাই সবাই। আরে এই সভাতে জারি গাইতে আমার মনে লয়। আরে এই সভাতে জারি গাইতে আমার মনে লয়। এই সভাতে জারি গাইতে আমার মনে লয়। আরে সকলে মিলিয়া আমায় দেবেন একটু দোয়া। সকলে
সকলে মিলিয়া একটু দোয়া আরে সকলে মিলিয়া আমায় দেবেন একটু দোয়া সকলে মিলিয়া একটু দোয়া আরে সেই দোয়াতে হবে আমার সাধের জারি গাওয়ারের আল্লাহ বন্ধেরা শোনায় আমারে বাবে দিলাবে নাম আল্লাহ বল বন্ধেরা শোনায় আমারে বাবে দিলাবে নাম আল্লাহ বল বন্ধেরা শোনায় আমারে বাবে দিলাবে নাম আল্লাহ বল বন্ধেরা এবার নীরব হয়ে বসেন আমার সভ্য শ্রোতাগণ। একটি হাসানের বিষ পানের জারি হচ্ছে, তাই করুন শ্রবণ। একদিন মেরা যেতে গেলেন আমার ওরে আমার দিনের পয়গম্বর আমার নবীজিকে নিয়ে গেলেন সেই মুনতাহার উপর। সেখানে যাইয়া নবী করেন তো নজর, লাল সবুজ দুই রঙের দেখিলেন দুই ঘর। জিব্রাইলের কাছে জিজ্ঞেস করলেন নবী সেই ঘরেরই হাল, বলে ইহার একখানা সবুজ কেন আর অপরখানা মোহাম্মদ মুস্তাফা নবী নবী সাল্লেওয়ালা তুমি বাদশার কামলিওয়ালা। আরে মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা তুমি বাদশাহ বাদশাহ কামলিওয়ালা আরে তুমি বাদশাহ বাদশাহ কামলিওয়ালা হে ও করে আউলিয়া আম্বিয়া তোমারই ধ্যান আরে আউলিয়া আম্বিয়া তোমারও ধান ও কত আউলিয়া আম্বিয়া তোমারই ধ্যান আরে আউলিয়া আম্বিয়া তোমারও ধান ও তব গুণ গাহেন খোদা তাআলা তবে গুণ গাহে নো খোদা তাআলা ও তব গুণ গাহেন খোদা তাআলা। এ মোহাম্মদ তো বানবী জানলেওয়ালা তুমি বাদশাহ বাদশাহ জানলেওয়ালা এ মোহাম্মদ তো বানবী জানলেওয়ালা তুমি বাদশাহ বাদশাহ জানলেওয়ালা তো বানবী জানলেওয়ালা তুমি বাদশাহ বাদশাহ জানলেওয়ালা একদিন মেরা যেতে গেলেন আমার দিনের পয়গম্বর, একদিন মেরা যেতে গেলেন আমার দিনের পয়গম্বর। আরে লাল সবুজ দুই রঙের দেখিলেন দুই ঘর, আরে লাল সবুজ দুই রঙের দেখিলেন দুই ঘর। জিব্রাইলের কাছে জিগায় সেই ঘরে রিহায়াল, ও নবী জিব্রাইলের কাছে সুধায় সেই ঘরে রিহায়াল। ইহার একখানা সবুজ কেন অপরখানা লায়াল, আরে একখানা সবুজ কেন অপরখানা লায়াল। তবে খোদার হুকুম পাইয়া বলিলেন জিবরিল, এই যে খোদার হুকুম পাইয়া বলিলেন জিবরিল, ও বলে হাসান আর হোসেন করবে মহরম মঞ্জিল, ও বলে হাসান আর হোসেন করবে মহরম মঞ্জিল। আরে জহরেতে সবুজ বর্ণ কহরেতে লায়াল, নবীজান জহরেতে সবুজ বর্ণ কহরেতে লায়াল। আরে দুনিয়াতে মারা যাবে ফাতেমার দুলায়াল, আরে দুনিয়াতে মারা যাবে ফাতেমার দুলায়াল। আরে জহরে হাসানের মৃত্যু জানাচ্ছি তোমায়,
হুসেনের মৃত্যু দাস্ত কারবালায় আরে মাবিয়ার ঘরে পয়দা হবে দুরন্ত জালেম আরে মাবিয়ার ঘরে পয়দা হবে দুরন্ত জালেম ও পাপি না মানিবে কোরআন কেতাব না মানবে আলেম ওই পাপি না মানিবে কোরআন কেতাব না মানবে আলেম সেই এজিদ হাসে নবী বংশ হইবে বিনাশ সেই এজিদ হাতে নবী বংশ হইবে বিনাশ আরে এ কথা শুনে নবীজান হইলেন তরাস এ কথা শুনে আরে এ কথা শুনে নবীজান হইলেন তরাস হায়রে এ কথা শুনে আরে উঠিবে হাসর দিবে দ্বাদশ রবি কইয়া নবসি নবসি বলবেন যত গণবি আরে উঠিবে হাসর দিবে দ্বাদশ রবি কইয়া নবসি নবসি বলবে যত গণবি ইয়া উম্মতি উম্মতি জপিবে বালা মাটি জপিবে মালা ইয়া উম্মতি উম্মতি জপিবে বালা জপিবে মালা খোদাব গুণ গাহেন খোদা তালা গাব কোন গায়ের খোদা তাআলা খোদাব গুণ গাহেন খোদা তালা এ মোহাম্মদ তো পানবী পালনে वाला তুমি বাদশাহ বাদশাহ কামলে वाला মোহাম্মদ তো পানবী পালনে वाला তুমি বাদশাহ বাদশাহ কামলে वाला এ মোহাম্মদ তো পানবী পালনে वाला তুমি বাদশাহ বাদশাহ কামলে वाला বলে সে এজিদ হাতে নবী বংশ হইবে বিনাশ কথা শুনে দিনের নবী হইলেন তরাস আরে মেরাজ করে নবী আমার নবী আমার সেদিন মেরাজ করে নবী আমার যখন ঘরে চলে এলো ওরে মনের বেদনা নবী আমার কাউকে না বলিল একদিন মরমের ব্যথায় উঠিল জাগিয়া ডাক দিয়া বলে শোনো ইয়ারো মাবিয়া বলে তোমার ঘরে পয়দা হবে একটা দুরন্ত জালেম পাপী না মানিবে কোরআন কেতাব না মানবে আলেম সেই হাতে নবী বংশ হইবে বিনাশ এ কথা শুনে মাবিয়া হইলেন তরাস যখন নবীজান বললেন যে মাবিয়া তোমার ঘরে একটা দুরন্ত জালেমের পয়দা হবে সেই জালেম কোরআন কেতাব আলেম মাওলানা কিছুই মানবে না সেই জালেমের হাতে আমার নবী বংশ বিনাশ হবে কথা শুনে মাবিয়া অবাক হয়ে গেলেন তরাস হুতাশ হয়ে গেলেন ডাক দেয়া বলে মাবিয়া ওই নবী জিরতরে বলে নবী নবীজান বিবাহ করব না আমি এই দুনিয়া মাঝারে মাবিয়া ছিলেন নবীজানের প্রিয় সাহাবী যার জন্য নবীর মুখে এই কথা শুনে ভবিষ্যৎবাণী শুনে মাবিয়া বললেন ডাক দিয়া বলেন মাবিয়া নবী চিরতরে বলে নবীজান বিবাহ করব না আমি এই দুনিয়ার মাঝারে ওরে বিবাহ না করি যদি নবীজান নবীজান ও দয়াল নবীজান যদি বিবাহ না করি আমি এই দুনিয়ার মাঝারে কেমনে জালেম পয়দা হইবে আমার ঘরে আচ্ছা আচ্ছা তখন নবী বলে মাবিয়া ও মাবিয়া তুমি ও কথা বলো না খোদার লেখা কলম কভু রোধ হবে না এইভাবে অনেক দিনও গুজরিয়া যায় মদিনা ছাড়িয়া মাবিয়া এবার ওই দামেশকেতে রয় একদিন হযরত মাবিয়া শুয়েছিলেন ঘরে
প্রস্রাব করিতে গেলেন উঠিয়া ফজরে। প্রস্রাব করিয়া যখন কুলুক ধরিল, আরে একটা বিষাক্ত জিনিস তার কোমল অঙ্গেতে লাগিল। ওই আল্লাহ যার জ্বালা সেই জানে, ওই অন্য জানে না। মাওলা যার জ্বালা সেই জানে, ওই আল্লাহ যার জ্বালা সেই জানে, অন্য জানে না। 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 আল্লাহ যার জ্বালা সেই জানে। আরে নবী বলছেন ও মাবিয়া ও কথা বলো না। আল্লাহ যার জ্বালা সেই আরে জানে, খোদার কলমের লেখা কবু রোধ হবে না। আল্লাহ যার জ্বালা সেই জানে। এইভাবে অনেক দিনও গুজরিয়া যায়। আল্লাহ যার জ্বালা সেই এই জানে। মদিনা ছাড়িয়া মাবিয়া দামেস্কেতে যায়। আল্লাহ যার জ্বালা সেই তবে জানে। একদিন হযরত মাবিয়া শুইয়া ছিলেন ঘরে। আল্লাহ যার জ্বালা সেই আরে জানে। প্রস্রাব করিতে গেলেন উঠিয়া ফজরে। আল্লাহ যার জ্বালা সেই আরে জানে। প্রস্রাব করিয়া যখন কুলুক ধরিল, আল্লাহ যার জ্বালা সেই আরে জানে। প্রস্রাব করিয়া যখন কুলুক ধরিল, আল্লাহ যার জ্বালা সেই ওই একটা জানে। বিষাক্ত জিনিস কোমল অঙ্গেতে লাগিল। আল্লাহ যার জ্বালা সেই ওই একটা জানে। বিষাক্ত কীট কোমল অঙ্গেতে লাগিল। আল্লাহ যার জ্বালা সেই জানে। ছটফট করে মাবিয়া জ্বালা অস্থির হইয়া। আল্লাহ যার জ্বালা সেই আরে জানে। ছটফট করে মাবিয়া জ্বালা অস্থির হইয়া। আল্লাহ যার জ্বালা সেই জানে। কতই যাবত হাজার হাজার আনিল ডাকিয়া। আল্লাহ যার জ্বালা সেই জানে। কতই যাবত হাজার হাজার আনিল ডাকিয়া। আল্লাহ যার জ্বালা সেই জানে। কেহ দিল জল পড়া, কেহ দিল ফুক। আল্লাহ যার জ্বালা সেই জানে। কেহ দিল জল পড়া, কেহ দিল ফুক। আল্লাহ যার জ্বালা সেই জানে। হলুদ পড়াই করলো সারা কিছুতে নাই সুখ। আল্লাহ যার জ্বালা সেই জানে। হলুদ পড়াই করলো সারা কিছুতে নাই সুখ। আল্লাহ যার জ্বালা সেই জানে। এবার পত্র লিখে হযরত মাবিয়া পাঠায় মদিনায়। আল্লাহ যার জ্বালা সেই আরে জানে। পত্র লিখে ওই মাবিয়া পাঠায় মদিনায়। আল্লাহ যার জ্বালা সেই আরে জানে। পত্র পেয়ে দয়াল নবী দামেস্কেতে যায়। আল্লাহ যার জ্বালা সেই আরে জানে। পত্র পেয়ে দিনের নবী দামেস্কেতে যায়। আল্লাহ যার জ্বালা সেই জানে জানে। দোয়া পড়ে নবী আমার ফুক দিতে গেল। আল্লাহ যার জ্বালা সেই জানে। দোয়া পড়ে নবী আমার ফুক দিতে গেল। আল্লাহ যার জ্বালা সেই এই যে জানে। পিছন থেকে জিব্রাইল এসে বলিতে লাগিল। আল্লাহ যার জ্বালা সেই আরে জানে। পিছন থেকে জিব্রাইল এসে বলিতে লাগিল। আল্লাহ যার জ্বালা সেই ও বলে, জানে। ফুক দিও না দিনের নবী হইবে সর্বনাশ। আল্লাহ যার জ্বালা সেই জানে। আরে ফুক দিও না দিনের নবী হবে সর্বনাশ। আল্লাহ যার জ্বালা সেই আরে জানে। মাবিয়ারা ঔষধ আছে স্ত্রীর সহবাস। আল্লাহ যার জ্বালা সেই আরে জানে। মাবিয়ারা ঔষধ আছে স্ত্রীর সহবাস। আল্লাহ যার জ্বালা সেই আরে জানে। এতে বলে জিব্রাইল চলি আসে গেল। আল্লাহ যার জ্বালা সেই আরে জানে। এতে বলে জিব্রাইল চলিয়া যে গেল। আল্লাহ যার জ্বালা সেই আরে জানে। মা বিয়ার কাছেতে আমার নবীজান বলিল। আল্লাহ যার জ্বালা সেই আরে জানে। মা বিয়ার কাছেতে আমার নবীজান বলিল। আল্লাহ যার জ্বালা সেই বলে জানে। ধনন্তরী ঔষধ আছে আমি দিচ্ছি কয়ে। যার জ্বালা সেই আরে ধনন্তরী ঔষধ আছে আমি দিচ্ছি কয়ে। যার জ্বালা সেই আরে জানে। এই ব্যাধির ঔষধ তোমার করতে হবে বিয়ে। আল্লাহ যার জ্বালা সেই জানে। আল্লাহ যার জ্বালা সেই জানে। অন্য জানে না। আল্লাহ যার জ্বালা সেই জানে। অন্য জানে না। আল্লাহ যার জ্বালা সেই জানে। অন্য জানে না। আল্লাহ যার জ্বালা সেই জানে। বলে ধনন্তরী ঔষধ আছে আমি দিচ্ছি কয়ে। এই ব্যাধির ঔষধ তোমার করতে হবে বিয়ে। মাবিয়া বলছে হুজুর আমি তো বিয়ে করব না, কারণ আমার ঘরে যদি জালেম পয়দা হয় আর সেই জালেমের হাতে এই নবী বংশ ধ্বংস হয়ে যায়, সেখানে তো আমি বিয়ে করব না হুজুর। নবী বলছে মাবিয়া তুমি যদি বিয়ে না করো
তোমার এই দুরারোগ্য ব্যাধি আর কখনো সারবে না। তাই তোমাকে সুস্থ হতে হলে তোমাকে বিয়ে করতেই হবে মাবিয়া। মাবিয়া বলছে, হুজুর যদি বিয়ে করতেই হয় এমন মেয়েকে আমার জন্য আপনি খুঁজে আনুন যে মেয়ের কখনো আর সন্তান সন্ততি হবে না। নবীজান বলছে, তাহলে 40 বছরের একটা মেয়ে নিয়ে আসি। মাবিয়া বলছে, হুজুর যদি হয় 40 বছরেও হয় তাহলে 50 বছর। বলে যদি আল্লাহর হুকুম হয় 50 বছরেও হয়। তখন 60 বছরের বুড়ি আনলো। যেই বুড়ি অথবা যেই মেয়ের ফুল ফুটবে না, ফুল ফোটার সম্ভাবনা নেই, আর কোনো সন্তান সন্ততিও এ ধরায় আসবে না। তাই ইহা শুনে বাজারেতে যায় তাড়াতাড়ি খরিদ করে আনে 70-80 বছরেরও বুড়ি। ওরে দায় ঠেকিয়া করে বিয়া, ওই মা বিয়া পালে একাদশী। ও মেয়ের বয়স কিন্তু বেশি না ভাই, ভাইরে 70 কিংবা 80। দায় ঠেকিয়া করে বিয়া পালে একাদশী, মেয়ের বয়স কিন্তু বেশি না ভাই, 70 কিংবা 80। সেই বুড়ির সনে মা বিয়ার সনে মিলন হইল। এবার পিতার মস্তক ছেড়ে এজিদ ওই মায়ের গর্ভে গেল। দেখেন খোদার অপার লীলা, বোঝা বড়ই দায়। যে কারণে মাবিয়া বিয়ে করতে চাচ্ছিলেন না। কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। সেই 70-80 বছরের বুড়িকে বিয়ে করে নিয়ে আসলেন মাবিয়া। কিন্তু দেখা গেল পিতার মস্তক ছেড়ে যখন এজিদ মায়ের গর্ভে গেল, দিনে দিনে বুড়ির চেহারাও পরিবর্তন হয়ে যুবতীর ন্যায় হয়ে গেল। আর যৌবন আসলো, চেহারাও বাড়লো, গর্ভের ভাবও দেখা দিল। তাই তো কবি বলেছেন, ও বুড়ির চেহারা ফিরিল, আরে যৌবন আসিল, আরে গর্ভেরই ভাব দিল দেখা, আরে ভালো গর্ভেরই ভাব দিল দেখা। ও তার চোখেরও চাহুনি খঞ্জন নয়নি, হৃদয়ে কালো রেখা, হারে ভালো হৃদয়ে পড়ে রেখা। ও বুড়ির চেহারা ফিরিল, আসিল, গর্ভেরই ভাব দিল দেখা, আরে ভালো গর্ভেরই ভাব দিল দেখা। বুড়ির চেহারা আসিল, যৌবন আসিল, গর্ভেরই ভাব দিল দেখা, আরে ভালো গর্ভেরই ভাব দিল দেখা। ও তার চোখেরও চাহুনি খঞ্জন নয়নি, হৃদয়ে কালো রেখা, আরে ভালো হৃদয়ে কালো রেখা। ওই আবার দ্বিতীয় মাসেতে মাবিয়া জানিতে সুখেতে সদায় থাকে, আরে ভালো সুখেতে সদাই থাকে। ও ভাইরে দ্বিতীয় মাসেতে মাবিয়া জানিতে সুখেতে সদায় থাকে, আরে ভালো সুখেতে সদাই থাকে। ওই আবার তৃতীয় মাসেতে না পারে খাইতে, বমি ওঠে শুধু মুখে, আরে ভালো বমি ওঠে শুধু মুখে। তৃতীয় মাসেতে না পারে খাইতে, বমি ওঠে শুধু মুখে,
আরে ভালো অবিরাটে শুধু মুখে আবার চতুর্থ মাসেতে কোমল অঙ্গেতে কনক বর্ণের পরে রেখা আরে ভালো কনক বর্ণের পরে রেখা আরে চতুর্থ মাসেতে কোমল অঙ্গেতে কনক বর্ণের পরে রেখা আরে ভালো কনক বর্ণের পরে রেখা আরে পঞ্চম মাসেতে আলস্য অঙ্গেতে থাকিতে ভালো লাগে একা আরে ভালো থাকিতে ভালো লাগে একা আরে পঞ্চম মাসেতে আলস্য অঙ্গেতে থাকিতে ভালো লাগে একা আরে ভালো থাকিতে ভালো লাগে একা আর ষষ্ঠ মাসেতে মায়েরও সঙ্গেতে এজিদা বলে হায়রে কথা আরে ভালো রে জিন্দা বলে রে কথা আরে ষষ্ঠ মাসেতে মায়েরও সঙ্গেতে এজিদা বলে হায়রে কথা আরে ভালো এজিদা কথা ওই আবার সপ্তম মাসেতে না পারে বসিতে মৃদু মৃদু ওঠে ব্যথা আরে ভালো মৃদু মৃদু ওঠে কথা ওরে সপ্তম মাসেতে না পারে বসিতে মৃদু মৃদু ওঠে ব্যথা আরে ভালো মৃদু মৃদু ওঠে কথা আরে সাত খে মহিষী হইলেন বড় খুশি পূর্ণ শশী যেন হাসে আরে ভালো যদি জানো হাসে আর সাত খে মহিষী হইলেন বড় খুশি পূর্ণ শশী যেন হাসে আরে ভালো পূর্ণ শশী জানো হাসে আরে অষ্টম মাসেতে সখীগণের সঙ্গেতে সুখের সাগরে নারী ভাসে আরে ভালো সুখের সাগরে জানো হাসে এই যে অষ্টম মাসেতে সখীগণের সঙ্গেতে সুখের সাগরে নারী ভাসে ভাসে আরে ভালো সুখের সাগরে জানো ভাসে ও তার যুগল পয়থার হয়ে এলো ভার সুধার ভারে পরে হেলে আরে ভালো তো তারপরে পরে হেলে ও তার যুগল পয়থার হয়ে এলো ভার সুধার ভারে পরে হেলে আরে ভালো তো তারপরে পরে হেলে আরে নবম মাসেতে না পারে চলিতে ধীরে ধীরে পাও ফেলে আরে ভালো ধীরে ধীরে পাও ফলে আরে নবম মাসেতে না পারে হাঁটিতে ধীরে ধীরে পাও পাও ফলে আরে ভালো ধীরে ধীরে পাও ফলে আর ওই এবার 10 মাস 10 দিন পূর্ণ হইল যেই দিন স্বর্গ ছাড়িয়া দিল ইন্দ্র আরে ভালো স্বর্গ ছাড়িয়া দিল ইন্দ্র ভাইরে 10 মাস 10 দিন পূর্ণ হইল যেই দিন স্বর্গ ছাড়িয়া দিল ইন্দ্র আরে ভালো স্বর্গ ছাড়িয়া দিল ইন্দ্র ওই এদিস প্রসব হইল ঘুমেতে পড়িল ঠিক যেন পূর্ণিমার চন্দ্র আরে ভালো বিরাট পূর্ণিমার চন্দ্র এদিন প্রসব হইল ঘুমেতে পড়িল ঠিক যেন পূর্ণিমার চন্দ্র আরে ভালো বিরাট পূর্ণিমার চন্দ্র তার চেহারা দেখিয়া মোহেতে মাতিয়া বাদশা মাবিয়া গেল ভুলে আরে ভালো বাচ্চা মাপিয়া গেল ফুলে ওই তার চেহারা দেখিয়া মোহেতে মাতিয়া বাদশা মাবিয়া গেল ভুলে আরে ভালো বাচ্চা মাপিয়া গেল ফুলে তার বলিয়া কোলে লাই তুলিয়া প্রেমের তরঙ্গ
আরে ভালো প্রেমের তরঙ্গে ঢেউ খেলে ওরে সাতারা বলিয়া বলে লাই তুলিয়া প্রেমের তরঙ্গে ঢেউ খেলে আরে ভালো প্রেমের তরঙ্গে ঢেউ খেলে গোরের চেহারা বাড়িল কবল আসিল বাদ দিল দেখা আরে ভালো গর্বের বাদ দিল দেখা গোরের চেহারা বাড়িল কবল আসিল গর্বের বাদ দিল দেখা আরে ভালো গর্বের বাদ দিল দেখা কি হলো যে মাবিয়া বলেছিল যে বিবাহ করব না আমি, সে মাবিয়া যখন এজিদ দুনিয়ায় আসলো তার চেহারা দেখে মোহে মেতে বাদশা মাবিয়া আগের কথা সব ভুলে গেল, চাঁদতারা বলে তাকে কোলে তুলে নিল। তবে দিনে দিনে এজিদ পাপী হইল শিয়ানা। তারপরে শোনেন সবাই একটাই অপূর্ব ঘটনা। আরে আব্দুল জব্বার নামে ছিল আব্দুল জব্বার নামে ছিল একজন, ছিল এই শাম শহরে বাড়ি। তার এক স্ত্রী ছিল, ছিল সে পরমা সুন্দরী। সম্মানিত দর্শক শ্রোতা, যদি আব্দুল জব্বারের পরিচয় না দেই হয়তো আপনাদের বুঝতে কষ্ট হবে। আব্দুল জব্বার নামের শাম শহরে বাড়ি ছিল। লোকটা ছিল খুবই সহজ সরল। একদা পাপিষ্ঠ এজিদ শিকার করতে গিয়ে ওই আব্দুল জব্বারের স্ত্রীকে দেখতে পেল। জয়নব নাম ছিল, জয়নব ওই নারীর। তার রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করতে চাইল এজিদ, কিন্তু তার স্বামী আছে, সে কিভাবে বিয়ে বসবে, কিভাবে বিয়ে করবে। তাই নানা রকম ছলে ছুতায় সেই আব্দুল জব্বারের কাছ থেকে তালাক প্রাপ্ত হয়ে এজিদ সুকৌশল করে আব্দুল জব্বারের কাছ থেকে তালাক নিয়ে ওই সেই বিবিকে বিয়ে করতে চাইল। কিন্তু দেখা গেল যখনই জয়নব বিবি তালাক প্রাপ্ত হলো, এদিক থেকে ইমাম হাসান তাকে বিয়ের পয়গাম পাঠিয়ে দিলেন। জয়নব বিবি সেই এজিদের প্রস্তাব বয়কট করে, প্রত্যাখ্যান করে ইমাম হাসানের বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেল এবং ইমাম হাসানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। এই খবর শুনে এজিদ তেলে বেগুনে জ্বলে উঠল এবং মনে মনে ফন্দি আটতে লাগলো কিভাবে ইমাম হাসানকে মারা যায়। যদি ইমাম হাসানকে মারা যায় তাহলেই সে ওই জয়নব বিবিকে বিবাহ করতে পারবে, নইলে কোনো রকম সম্ভব নয়। আর দিনে দিনে এজিদ পাপী হইল শিয়ানা। তারপরে শোনেন সবাই একটাই অপূর্ব ঘটনা। আরে আব্দুল জব্বার নামে ছিল ওই শাম শহরে বাড়ি। তার এক স্ত্রী ছিল পরমা সুন্দরী, সুরত জামাল কন্যা, অতি সুরত দেখে সাত করিয়া বড় ইমাম তারে করলেন নিকে। সেই নিকের কারণে বাদল রণ এজিদের শোনে, সপ্ত রোজ লড়ে এজিদ ভঙ্গ দিল রণে। ডাক দিয়া বলে কথায় আকবরের কাছে, দেখো না দুই ইমামের মৌত আছে কি না আছে। তখন কেতাব পরে বলে আকবর, এজিদের ঠাই দেখি জহরে কহরে মারা যাবে ওই দুই ভাই। জহরে হাসানের মৃত্যু জানাচ্ছি তোমায়, কহরে হোসেনের মৃত্যু দাস্তকার বালায়। এই কথা যখন এজিদা শুনিল, ডাক দিয়া মারওয়ানকে এজিদ বলিতে এবার সাজরে মারওয়ান, আরে মদিনাতে করাইতে যাও ওই হাসানকে বিষ পান।
মারোয়ান, এবার সাজরে মারোয়ান। ওরে মদিনাতে যাও করাইতে হাসানকে বিস্মান, এবার মারোয়ান, এবার সাজে মারোয়ান, মদিনাতে হলো সাজে মারোয়ান, এবার সাজে মারোয়ান, এবার সাজে মারোয়ান, মদিনাতে যাও করিতে করাইতে বিস্মান, এবার সাজে মারোয়ান, এবার সাজে মারোয়ান। আরে কেতাব পরে বলে আকবর এজিদের ওঠাই, আরে জহরে কাহরে মারা যাবে দুইও ভাই, এবার সাজে মারোয়ান, এই যে জহরে কাহরে মারা যাবে দুইও ভাই। এবার সাজে মারোয়ান, আরে জহরে হাসানের মৃত্যু জানাচ্ছি তোমায়, এবার সাজে মারোয়ান, আরে জহরে হাসানের মৃত্যু জানাচ্ছি তোমায়। এবার সাজে মারোয়ান, এই যে কহরে হোসেনের মৃত্যু দাস্ত কারবালায়, এবার সাজে মারোয়ান, এই যে কহরে হোসেনের মৃত্যু দাস্ত কারবালায়। এবার সাজে মারোয়ান, আরে এই কথা যখন এতে এজিদা শুনিল, এবার সাজে মারোয়ান, আরে এই কথা যখন এতে এজিদা শুনিল, এবার সাজে মারোয়ান, আরে ডাক দিয়া মারোয়ানকে বলিতে লাগিল, এবার সাজে মারোয়ান, এই যে ডাক দিয়া মারোয়ানকে বলিতে লাগিল, সাজে মারোয়ান, বলে বিষ দিয়ে মারতে পারিস যদি ইমাম হাসানের, এবার সাজে মারোয়ান, মারোয়ান বিষ দিয়ে মারতে পারিস যদি ইমাম হাসানের, এবার সাজে মারোয়ান, আরে নগদে 10,000 টাকা গুনে দেব তোরে, এবার সাজে মারোয়ান, আরে নগদে 10,000 টাকা গুনে দেব তোরে। এবার সাজে মারোয়ান, আরে ইহা শুনে মারওয়ান পাপি ধীরে ধীরে যায়, এবার সাজে মারোয়ান, আরে ইহা শুনে মারওয়ান পাপি ধীরে ধীরে যায়। এবার সাজে মারোয়ান, আরে কতদিনে উদয় হইল শহর মদিনায়, এবার সাজে মারোয়ান, এই যে কতদিনে উদয় হলো শহর মদিনায়। সাজে মারোয়ান, আরে পাহাড় ও পর্বত মারওয়ান ঘুরিয়া বেড়ায়, এবার সাজে মারোয়ান, ও পাহাড় ও পর্বত মারওয়ান ঘুরিয়া বেড়ায়। এবার সাজে মারোয়ান, ওই আগে মকর না বুড়ির সানে তাহার দেখা হয়, এবার সাজে মারোয়ান, ওই আগে মকর জোনা বুড়ির সাথে তাহার দেখা হয়। এবার সাজে মারোয়ান, এবার ডাক দিয়া বলে মারওয়ান কুটনা বুড়ির তরে, এবার সাজে মারোয়ান, আরে ডাক দিয়া বলে মারওয়ান কুটনা বুড়ির তরে। সাজে মারোয়ান, আরে বিষ দিয়া মারতে পারো যদি ইমাম হাসানের, সাজে মারোয়ান, ও বুড়ি বিষ দিয়া মারতে পারো যদি ইমাম হাসানের, সাজে মারোয়ান, আরে বিষ দিয়া মারতে পারো যদি ইমাম হাসানের, সাজে মারোয়ান, ও বুড়ি নগদে 10,000 টাকা গুনে দেব তোরে, ও বুড়ি নগদে 10,000 টাকা গুনে দেব তোরে। সাজে মারোয়ান, আরে ধন দৌলত দেব কত সোনায় অলংকার, এবার সাজে মারোয়ান, আরে ধন দৌলত দেব কত সোনায় অলংকার। এবার সাজে মারোয়ান, আরে পরিণামে পাবি বুড়ি মদিনার ভার, মারোয়ান, আরে পরিণামে পাবি রে তুই মদিনার ভার। এবার সাজে মারোয়ান, তখন মকর জোনা, তখন মকর জোনা বুড়ি বলে এত মকর ধরি, সাজে মারোয়ান, আরে মকর জোনা বুড়ি বলে এত মকর ধরি। সাজে মারোয়ান, আরে 1 সজ্জার নারী আমি 100 সজ্জা করি, সাজে মারোয়ান, আরে 1 সজ্জার নারী আমি 100 সজ্জা করি। সাজে মারোয়ান, আরে আকাশেরও চন্দ্র সূর্য পারি খসাইতে, ওরে আকাশেরও চন্দ্র সূর্য পারি খসাইতে। সাজে মারোয়ান, আরে 7 সাগরের জল রাখি একটা ঘটিতে, সাজে মারোয়ান, আরে 7 সাগরের জল রাখি একটা ঘটিতে। সাজে মারোয়ান, আরে একজনের বউকে নিয়া আর একজনকে দেই, এবার সাজে মারোয়ান, আরে একজনের বউকে নিয়া অন্যজনকে দেই। এবার সাজে মারোয়ান, আরে তুই মরে চিনলি না ময় মুনা কুটনি এই, এবার সাজে মারোয়ান, আরে তুই আমারে চিনলি না ময় মুনা কুটনি এই। এবার সাজে ও মারোয়ান, তবে 7 তোলা জহর যদি আমায় পারিস দিতে, এবার সাজে মারোয়ান, আরে 7 তোলা জহর যদি আমায় পারিস দিতে, সাজে মারোয়ান, আরে মদিনার বাতি আমি পারিনি ভাইতে। এবার সাজে মারোয়ান, মদিনাতে গলা কাটে গলাইতে বিধবা, এবার সাজে মারোয়ান, এবার সাজে মারোয়ান, মদিনাতে গলা কাটে গলাইতে বিধবা, এবার সাজে মারোয়ান, এবার সাজে মারোয়ান। যখন মারওয়ান
কুটনা বুড়ির সাথে দেখা করলো এবং বলল যে বিষ দিয়ে মারতে পারো যদি তুমি ইমাম হাসানের নগদে 10,000 টাকা গুনে দেব, তোরে ধন দৌলত দেব, কত সোনা অলংকার, পরিণামে পাবি বুড়ি একদিন তুই ওই মদিনার ভাই। আচ্ছা আচ্ছা। তখন মকরজনা বুড়ির যা যোগ্যতা আছে সব সবিস্তারে বর্ণনা করলো যে একজনের বউকে নিয়ে আমি অন্যজনকে দেই, তারপর 7 সমুদ্রের জল একটা ঘটিতে রাখি, আকাশের চন্দ্র সূর্য হাতে নিয়ে আসতে পারি, তবে 7 তলা জহর যদি আমায় পারো দিতে, হারে মদিনারও বাতি আমি পারিনি ভাইতে। তখন 7 তোলা জহর দিল, জহর দিল, তখন 7 তোলা জহর দিল মারওয়ান ওই কুটনা বুড়ির হাতে। ওই বুড়ি ইমামকে মারিতে চলে রে, চলে ওই মদিনার পথে। মদিনাতে যাইয়া বুড়ি কপাল গোনা গুনে ডাক দিয়া বলে কথাই ওই কদবানুর শোনে। কদবানু হলো বড় ইমাম হাসানের স্ত্রী, প্রথম স্ত্রী। বলে কি করো কদবানু বিবি তুমি বসিয়া মহলে, চাইয়া দেখো আগুন তোমার লাইগাছে কপালে। বলে কদবানু বিবি কি করো কদবানু তুমি বসিয়া মহলে, চাইয়া দেখো আগুন তোমার লেগেছে কপালে। কদবানু বলে কেন? বুড়ি বলে কারণ 7 করিয়া বড় ইমাম তোমায় করছে বিয়ে, তোমায় রেখে ইমাম সাহেব আবার করছে দোসরনিকে। ওরে সতীনের বিবাদ ভাইরে আমি ভালো জানি, আমার একটা সতীন ছিল ওই দুপুরে ডাকিনি, ছলে ছুতায় গোল বাঁধা তো যে সে কথা নিয়ে আমার স্বামীরে মার খাওয়াইতো হুজুর মিথ্যে কথা কই। টিকিতে না পারতাম আমি সতীনের জ্বালায়, কত বন জঙ্গল ঘুরতাম আরো করতাম হায় রে বুলায় মিষ্ট বসনে নারী কি গুনা গুণ জানে। ও পুরুষ ভুলায় মিষ্ট বসনে নারী কি গুনা গুণ জানে। ও পুরুষ ভুলায় মিষ্ট বসনে নারী কে গুনা গুণ জানে। ও পুরুষ ভুলায় মধু বসনে পুরুষ কে গুনা গুণ জানে। পুরুষ ভুলায় মধু বসনে নারী কে গুনা গুণ জানে। আরে সতীনেরও বিবাদ আমি ভালো জানি। আরে আমার একটা সতীন ছিল সে দুপুরা ডাকিনি। আরে চলে ছুতায় গোল বাঁধা তো যে সে কথা নিয়ে। আরে আমার সে মার খাওয়াই তো মিথ্যা কথা কয়ে। আরে টিকিতে না পারতাম আমি সতীনের জ্বালা। আরে টিকিতে না পারতাম আমি সেই সতীনের জ্বালা। ও কত বন জঙ্গল ঘুরতাম হারো করতাম হায় রে হায়। ও কত বন জঙ্গল ঘুরতাম হারো করতাম হায় রে হায়।
ও শেষে দয়া করে এক ফকিরে ঔষধ দিল মোরে। ও শেষে দয়া করে এক ফকিরে ঔষধ দিল মোরে। আরে কৌশল করে খাওয়াইয়াছি আমার স্বামীর তরে। আরে সতীন কাটা বিষম লেঠা কাটা বড়ি গাছ। সতীন কাটা বিষম লেঠা কাটা বড়ি গাছ। ও দেখো 203 ঝগড়া বাঁধলে নারদ লাগে 5। ও করে সুলা সুলি কিলা কিলি আর কি পরান বাসে। ও করে সুলা সুলি কিলা কিলি আর কি পরান বাসে। আরে বসে বসে নারদ বেটা হাততালি দেয় নাচে। আরে বসে বসে নারদ বেটা হাততালি দেয় নাচে। শেষে দয়া করে এক ফকিরে ঔষধ দিল মোরে। আরে কৌশল করে খাওয়াইয়াছিলাম আমার স্বামীর তরে। আরে সেই হইতে রীতি হইল মা তোমার খালুর সাথে। আরে সেই হইতে রীতি হইল মা তোমার খালুর সাথে। ও স্বামী দিবারা তো শুয়ে থাকতো আমার দোতালাতে। দিবারাত্র শুয়ে থাকতো আমার দোতালাতে। আরে আমি সুখে নিদ্রা যাইতাম সে ঘুমাইতো না। আরে আমি সুখে নিদ্রা যাইতাম সে ঘুমাইতো না।